How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণী লোকমান ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.7। তুমি যদি আগের লেসনগুলো না দেখতে পাবো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। নাও read the theme. What the poet wants to say about success of the poem given in the book. Then do the messy activity that follow. Later, check your answers in pair. বাংলায় বলা হলো, এখন বক্সে দেওয়া কবিতার সারমর্ম কবি সফলতা সম্পর্কে কি বলতে চেয়েছেন পড়ো। তারপর মেসিং সংক্রান্ত পরের অ্যাক্টিভিটি পড়ো। পরবর্তীতে জোড়ায় তোমার উত্তরগুলো চেক করো। The theme of the poem, success is counted sweetest, সফলতার সুমধুর বলে গণ্য হয় কবিতার মূল ভাব বলবো। The theme of the poem, success is counted sweetest, revolves around the idea that those who have never succeeded can appreciate success the most. সফলতা সমুদর বলে গণ্য হয় কবিতার মূল ভাব হলো, যারা কখনো সফল হননি তার সফলতার সবচেয়ে বেশি স্তুতি গায় এ ধারণাকে প্রতিষ্ঠিত করে। It also suggests that only those who must have a strong desire or need for it can understand and appreciate something valuable like nectar. এটা আরও ইঙ্গিত দেয় যে যাদের এর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা চাহিদা রয়েছে তারা অমৃতের মতো মূল্যবান কোনো কিছুকে ধাবন ও গ্রহণ করতে পারে। In contrast, the transient individuals may not have a profound understanding of a defeated person who, while dying, hears the distant sound of cram can understand the victory. অপরদিকে বিজয়ী ব্যক্তিরা পরাজিত ব্যক্তিকে হয়তো গভীরভাবে বুঝতে পারে না। মারা যাবার সময় যেমন কোনো ব্যক্তি ভুলের বিজয় ধ্বনি শুনতে পায় সেই বিজয়কে বুঝতে পারে। This juxtaposition of success and failure indicates the idea that true appreciation of success often comes from the perspective of those who have suffered defeat. সফলতা ও ব্যর্থতার এই পরস্পর বিপরীতমুখী অবস্থান ওই ধারণাকে নির্দেশ করে সফলতার প্রকৃত প্রশংসা তারাই করতে পারে যারা ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে। Thus, the poem highlights the idea that those who have experienced failure and have not yet succeeded can perceive the true essence of success more intensely. অতএব ওই ধারণাকে তুলে ধরে যাদের ব্যর্থতার অভিজ্ঞতা হয়েছে আর এখনো সফল হতে পারেনি তারাই সফলতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারে। এরপরে বলা হলো, ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ সেন্টেন্স তৈরিতে ম্যাচিংটা করতে বলা হলো। দুইটা কলাম আছে, কলাম এ এবং কলাম বি। এক নাম্বার আছে টু বি সাকসেসফুল ওয়ান হ্যাজ টু পুট, সফল হতে হলে বি কলাম থেকে কোনটা যেতে পারে? বি নাম্বারটা যাবে more emphasis on the struggle to achieve success than the be successful. সকলের সেই সফলতা অর্জনের সংগ্রামের উপর জোর দিতে হবে। ওই দেখি 2 নম্বরটা কি বললো?
The real achievers are those প্রকৃত বিজয়ী তারা। এটার সাথে কোনটা দিতে পারে? সিনেমাটা হবে who never give up as they know the real value of success, যারা কখনো ছেড়ে দেয় না কারণ তারা সফলতার প্রকৃত মূল্য বোঝে। এরপরে 3 নাম্বারটা, if success is not earned, যদি সফলতা অর্জিত না হয়, এটার সাথে কোনটা যাবে? 3 নাম্বারটা যাবে by hard work and sacrifice, it does not give you the real taste of success. কঠোর পরিশ্রম ও ত্যাগ দ্বারা এটি তোমাকে প্রকৃত সফলতার স্বাদ দিবে না। এরপর হচ্ছে 4 নাম্বারটা, effort to realize success, সফলতা ও লাভন করার চেষ্টা। এর সাথে কোনটা যাইতে পারে? বি নাম্বারটা যাবে is more rewarding than the victory, বিজয়ের চেয়ে ফলপ্রসূ। এরপরে সর্বশেষ 5 নাম্বারটা, ডিফিটস ক্রিয়েট, পরাজয় সৃষ্টি করে। এই নাম্বারটা যাবে many opportunities and ways to be successful, সফল হওয়ার অনেক সুযোগ ও উপায় সৃষ্টি করে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.